হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মাংস বন্টন সঠিকভাবে বন্টন করতে চেষ্টা করবেন রাসূলের সুন্নাত অনুযায়ী। ইসলামটা প্রাচীন, কোরবানি ইতিহাস ততটা প্রাচীন। মুসলিম উম্মায় সর্ব ও দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ তাআলার অনুগতি অর্জনে অন্যতম মাধ্যম কোরবানি ও পন্থা ত্যাগ মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয় বস্তু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করতে হয়। পশু কোরবানির ফলে অন্তর হবে পরিশুদ্ধ, আর এতে হলো কোরবানির মূল প্রেরণা। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা পশু মাংস ভাগ করা একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মাংস এক ভাগ নিজে পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ নিতেন গরিব মিসকিনদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করো। সুবহানাল্লাহ। সূরাতুল হজ আয়াত নম্বর 28। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও, অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। বুখারী শরীফ হাদিস নম্বর 5500। দ্বারা অভাবগ্রস্তকে দান করা, ধনীদের উহার হিসেবে দেওয়াকে তবে কোরআনের আয়াত ও হাদিসে তিনটি ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলে তিনটি প্রত্যেক কোরবানি পশু হতে কিছু কিছু করে নিয়ে রান্না করতেন, বাকিটা পুরোটাই দান ও বিতরণ করে দিতেন। তবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তোমার পরিবারের জন্য এক দিন, তোমার আত্মীয় প্রতিবেশীর জন্য এক দিন, গরিব মিসকিনদের জন্য। সাহাবাদের আমল থেকে পরিমাণ নির্দিষ্ট করার প্রমাণ পাওয়া যায় যদি প্রয়োজন হয়। তবে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজন হয় গরিব কোরবানি করছে, পরিবারের সদস্যের সংখ্যা বেশি বা তার চেয়ে অভাবী আশেপাশে আর কেউ নেই, তাহলে যদি পুরোটাই নিজেরা খায় সেটাও জায়েজ। তার জন্য সে সচ্ছলদেরকে বিতরণ করতে হবে, এটা জরুরি নয়। তবে ইখলাস থাকতে হবে, নিয়ত শুদ্ধ কোরবানি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। অথবা কোনো অংশই না খেয়ে পুরোটাই দান করে দিলে এটাও জায়েজ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ পাক হতে অনুগ্রহ। কোরবানির মাংস পুরোটাই নিজেরা খাওয়া, দরিদ্রদের দান করা যাবে বা পুরোটাই উহার হিসাবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের বিতরণ করা যাবে। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির গোশত তিন ভাগ করে, এক ভাগ নিজেরা খেতেন, এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতেন বলে উল্লেখ রয়েছে। ইসলামের বিভিন্ন ইমাম কোরবানির গোশতকে তিন ভাগ করাকে মুস্তাহাব উল্লেখ করেছে। কোরবানি মাংস আত্মীয় গরিবদের মাঝে বিতরণ না করাটাই খুবই গৃহীত কাজ। এতে কৃপণতা প্রকাশ পাওয়া যায়, কারণ কোরবানির মাধ্যমে কোরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। ইসলাম কোরবানির মাংস নিজে রেখে একা একা খাওয়া কখনো উচিত নয়। এতে নিজের অন্তরে সীমাবদ্ধতা প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে কোরবানি গোশত বন্টন করার সেই তৌফিক দান করুক। আমিন।